রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, and hold fast to the rope of God together. Do not become divided. তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার রশিকে একত্রিতভাবে আঁকড়ে ধরা। And do not become divided. কোনো ভাবেই তোমরা আলাদা আলাদা হওয়া যাবে না। পৃথক আজকে মুসলমানের এই দুর্দিনের দুর্দশার মূল কারণ হচ্ছে ডিভাইড। ঘরে ঘরে আমরা ডিভাইড, গ্রামে গ্রামে আমরা ডিভাইডেড। টুপি নিয়ে ডিভাইডেড, টুপির কালার নিয়ে ডিভাইডেড, জামা নিয়ে ডিভাইডেড, নফল বিষয় নিয়ে ডিভাইডেড। যার কারণে আজকে আমাদের গায়ে বসে, আমাদের মাথার উপরে বসে আমাদেরকে সবল মারার জন্য হুঙ্কার দিতেছে, হুঙ্কার দিতেছে। কারণ ডিভাইডেড। আমরা শুধু কেন মত পার্থক্য, বিচ্ছিন্ন হওয়ার দিকে আমরা দিনে দিনে বেশি ঝুঁকতেছি। অথচ রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রশিকে সমস্ত, তোমরা সবাই আল্লাহ তাআলার রশিকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা মতবিরোধ করো না, পার্থক্য হইও না, ডিভাইডেড করো না, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হইও না। কারণ এটা তোমাদেরকে দুর্দশার মধ্যে নিয়ে যাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। রাসূল বলেন সমস্ত মুসলমানদের উদাহরণ হলো একটি দেহর মতো। মানুষের একজন মানুষের দেহর মধ্যে যেমন চোখের মধ্যে ব্যথা পাইলে সমস্ত শরীরের মধ্যে তার ব্যথা লাগে, ঠিক একটা মানুষের মাথার মধ্যে যখন ব্যথা পায় তখন তার পুরো শরীরের মধ্যে ব্যথা লাগে। লাগে কি লাগে না? রাসূল বলেন সমস্ত মুসলমানদের অবস্থা হলো আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানের উদাহরণ হলো একজন মানুষের মতো, একজন ব্যক্তির মতো। যেমন একজন মানুষের চোখের মধ্যে ব্যথা লাগলে পুরাটা দেহর মধ্যে তার ব্যথা লাগে। সে খাইতে পারে না ঠিক করে, চলতে পারে না ঠিক করে, ব্যথা লাগছে এক জায়গায় চোখের মধ্যে। এবার তার খানার মধ্যে সমস্যা, তার চলাফেরার মধ্যে সমস্যা, তার ঘুমের মধ্যে সমস্যা। মাথার মধ্যে রাসূল বলেন ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু, যদি কারো মাথার মধ্যে ব্যথা লাগে তাহলে তার পুরো শরীরের মধ্যে ব্যথা লাগে। ঠিক প্রত্যেকটা মুসলমানের উদাহরণ হলো এমন, কোন মুসলমানের মধ্যে যদি ব্যথা লাগে তাহলে অপর মুসলমানের ব্যথা লাগবে। কোন মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান না হেসে সে তার বিপদের মধ্যে উদ্ধার করতে আসবে। কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হইলে অপর মুসলমান দূরে না যাইয়া সে মুসলমান যে বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। কারণ যে বিপদে পড়ছে সে চায় আমি বিপদ থেকে বাঁচি, যে আঘাত পাইছে সে চায় আমি যেন আঘাত প্রতিহত করি, আমি যেন আঘাত থেকে বাঁচি। ঠিক অন্য মুসলমানরাও এটা দেখার সাথে সাথে তারাও এ উপলব্ধি করতে হবে। আজকে আমাদের এমন হয়ে গেছে গা, অমুক গ্রামের অমুক মুসলমান তো বিপদে পড়ছে, আমার তো সমস্যা নাই, আমি বিপদে পড়ি নাই। সে তো
বিধর্মীদের মাইর খাইছে, আমি তো মাইর খাই নাই, আমার তো সমস্যা নাই। সে তো বিধর্মীদের আঘাতে জর্জরিত হয়েছে, মাজলুম। আমি তো আঘাতে জর্জরিত মাজলুম হই নাই। সে তো কারাবন্দী, আমি তো কারাবন্দী হই নাই। আমাদের চিন্তা চেতনা গুলো ইদানিং এমন হয়ে গেছে কিনা? হয়ে গেছে। অথচ এটা কিন্তু রাসূলের আদর্শ ছিল না, এটা কিন্তু রাসূলের আদর্শ ছিল না। যার দরুন এখন আমাদের উপর বিপদ আসতেছে। আমি প্রায় সময় বলি যে মুসলমান বিপদে পড়ছে, অথবা যে মুসলমান বিধর্মীদের দ্বারা আঘাত পাইছে, সেও আঘাতের 1 মিনিট আগে চিন্তা করে না যে আমি এখানে আঘাত পাবো। যে মুসলমান বিধর্মীদের হাতে হত্যা হইছে, সেও হত্যার আগে দিয়ে চিন্তা করে নাই, অথবা বুঝতেও পারে নাই সে বিধর্মীদের হাতে এখানে হত্যা হবে। সে কল্পনাও করে নাই আপনিও যেমন বিধর্মীদের হাতে মার খাইবেন, এটা কল্পনা করেন না, সেও কল্পনা করে নাই। বেশ কম হলো সে কল্পনা করার আগেই, সে কল্পনা ছাড়াই যেমন মায়ের খেয়েছে, আপনি খান নাই, কিন্তু আপনার পক্ষেও আপনার উপরেও এই আঘাত যে কোনো মুহূর্তে আসতে পারে। এজন্য হাদিস শরীফের মধ্যে, অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, সমস্ত মুসলমান হলো একটা দেহর মতো। কোন মুসলমানের দেহর মধ্যে যখন তাপ ছুটে, তখন সে তাপের যন্ত্রণায় ঘুমাইতে পারে না। ঠিক সমস্ত মুসলমানের নিয়মটা এভাবেই হবে যে অপর মুসলমান বিপদে পড়ছে, আমার শরীরের মধ্যেও, আমার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হইতেছে। আইরে আমার ভাই বিপদে পড়ছে, এই তো আমার মুসলমান ভাই, এ আমার মায়ের পেটের ভাই না হলে কি হয়েছে? সে তো আমার এক নবীর উম্মত, সে তো আমি যে আল্লাহর গোলামি করি, সে তো সেই মালিকের গোলামি করে। আমি যে কোরআন, আমার কিতাব যেই কোরআন, সেও তো ওই, তারও তো সেই কিতাব কোরআন। তাহলে সে আঘাত পাইছে, হায় আমার অন্তরের মধ্যে, সে যেমন অন্তরের মধ্যে ব্যথা পাইতেছে, আমি তার ব্যথা 99% না পাইলেও আমার কাছে 80% ব্যথা রাখতে হবে। হায় আমার ভাই বিপদে পড়ছে, হায় আমার ভাই বিপদে পড়ছে, হায় আমার ভাইকে বিধর্মীরা হত্যা করতেছে, হায় আমার ভাইকে বিধর্মীরা মারতেছে, হায় হায় কিভাবে বাঁচা যায়, কিভাবে তাদেরকে উদ্ধার করা যায়, কিভাবে আমার মুসলমান ভাইদেরকে উদ্ধার করানো যায়। এজন্য অপর হাদিসের মধ্যে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের সাদৃশ্য হলো ইমারত। হাদিসের ব্যাখ্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতের আঙ্গুলগুলা দিয়া দেখাইছেন, অর্থাৎ এক হাতের আঙ্গুলের মধ্যে অন্য হাতের আঙ্গুলগুলো এইভাবে প্রবেশ করাইছেন। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন, কত সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন। কয় যারা জাল বুনে তখন জাল বুনার সময় একটা সুতার ভিতরে আরেকটা সুতা ঢুকায়, একটা সুতার ভিতরে আরেকটা সুতা ঢুকায়, একটা সুতার ভিতরে আরেকটা সুতা ঢুকায়, এইভাবে সুতা ঢুকাইতে ঢুকাইতে এক সময় এটা বিশাল বড় জাল আকারে হয়ে যায়। ঠিক সমস্ত মুসলমানের সাদৃশ্য হলো এমন, সমস্ত মুসলমান একটা দেওয়ার মতো, এক ভাই অপর ভাইয়ের সাথে রাবেতা মিল মোহাব্বত থাকবে, কোন শত্রুতা থাকবে না। এক ভাই অপর মুসলমানের সাথে ওই জাল বুনার সাথে ইমারতের মতো সাদৃশ্য থাকবে, কঠিন ভাবে এক ভাইকে মহব্বত করবে। আমার ভাই, এটা অন্য ভাই সলিমুল্লাহ হোক না কেন, এটা মুসলমান আমার ভাই হোক না, এটা শরীয়তপুরের হোক না ফরিদপুরের,
অমুক মায়ের সন্তান, কিন্তু সে তো মুসলমান মায়ের সন্তান। আমি যেমন এক মুসলমান মায়ের সন্তান, তারাও মুসলমান মায়ের সন্তান।